আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, উত্তরপাড়ায় শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন, নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে খুন আবাসিকদের। মদন ডানাকে খুন করে পালিয়েছে দুজন আবাসিকদের সঙ্গে পুজোর ছুটি নিয়ে বচসার জেরেই এই খুন বলে জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মদন ডানাকে শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ, এবং নেশা মুক্তি কেন্দ্রের আবাসিকরা এই ঘটনা ঘটিয়েছে, দুজন পলাতক এমনটাও জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, ঠিক কি জানাচ্ছে আরো বিস্তারিত জানতে চাইবো। এই যে এই গোটা ঘটনা ঠিক কিভাবে ঘটলো, আবাসিকরা, অন্যান্য আবাসিকরা যারা রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো, প্রথমে তোমাকে একবার দেখি সেই ঘটনাস্থল, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল সেই ছবিটা দেখায়। দেখতে পাচ্ছ এখন কিন্তু গেটে তালা রয়েছে এবং পুলিশ, উত্তরপাড়া থানার যে পুলিশ, সেখানে উল্টো দিকে যদি ছবিটা দেখায়, সেখানে কিন্তু উত্তরপাড়া থানার থেকে পুলিশ পোস্টিং রয়েছে, ওখানে রয়েছে। এবং পুরো যদি এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, সেই বিল্ডিং এর ভিতরে এখনো পর্যন্ত যারা ছিল তারা কিন্তু তাদের কোনো খোঁজ খবর এখনো কিন্তু পাওয়া যাচ্ছে না, বন্ধ রয়েছে দরজা। এবং পাশাপাশি তুমি দেখো বিভিন্ন যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কারণ হচ্ছে এই যে নেশামুক্তি কেন্দ্র, সেই নেশামুক্তি কেন্দ্র কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু এখানে চলছিল। স্থানীয় বাসিন্দারা আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। শুধু তাই নয়, পুলিশ যে যারা আবাসিকরা ছিল তাদের কিন্তু খোঁজে তল্লাশি চালাচ্ছে, তারা কোথায় গেল সেদিকে কিন্তু দেখছে। স্থানীয় বাসিন্দা বেশ কজন রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং এই ভিতরে যে সমস্ত সিসি ফুটেজ রয়েছে, সেগুলো কিন্তু খতিয়ে পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। দাদা, এই যে ঘটনা ঘটলো, কতদিন ধরে চলছে এটা? বহুদিন ধরে এই নেশামুক্তি কেন্দ্র চলছে। এখানে বহুদিন ধরে অনেকজন ছিল, প্রায় 20-22 জন এখানে ছিল। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। যে মালিক আছে তার মাথা থেতলে তারা পালিয়ে গেছে, সে খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই এইটা দুঃখজনক ঘটনা করে বলে লাভ নেই। যে সরকার চলছে, সরকারের আমলে এই যে একটা নেশামুক্তি কেন্দ্র, সেখানে যে চালাচ্ছে তাকে খুন করতে হলো ভালো কাজের জন্য, কি বলবেন? দেখুন, এই ব্যাপারগুলো নিয়ে কিছু বলার কিছু নেই। মর্মান্তিক ঘটনা হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে নেশামুক্তি নামে কি চলছিল, কি হচ্ছিল, লাস্ট 2 বছর ধরে কি হচ্ছিল, তারই পরিণতি এটা। এখানেতে তো আমাদের নতুন করে কিছু বলা নাই। বারবার ধরে প্রশাসনকে বলা হচ্ছে যে যাতে এইগুলো যাতে না ঘটে, এগুলো দেখার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু দিনের পর দিন একই জিনিস চলছে। এগুলোকে আরো ভালো করে ট্র্যাক করা উচিত। অ্যাকচুয়ালি এগুলো নেশা মুক্তি হচ্ছে না অন্য কিছু হচ্ছে, সেগুলো নিয়ে একটু জানার দরকার আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত তাড়াতাড়ি এর সমস্যার সমাধান হোক এবং সুস্থভাবে বিচার হোক, প্রশাসন আরো তৎপর হোক, যাতে এরকম ধরনের কাজ না হয় ভবিষ্যতের কথা। এটা ভেবে আমাদের অভিযোগ শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে। এই ছবির দিকে নজর থাকবে, আরো বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তবে তুমি আমাদের সঙ্গে থাকো সুজিত। এই মুহূর্তে আপনাদেরকে একবার শোনাই মৃতের আত্মীয় ঠিক কি বলছেন, শুনুন। 7:45 নাগাদ ছোটকা বলে একটা ছেলে, ও গেল, গিয়ে দরজা ঠক করলো, আমিও উঠবো বললো তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়ে চুড়িদার পরে চলে এসেছি। আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল, নাক ডাকছিল, কষ্ট হচ্ছে ওর, রক্তে ভর্তি, বালিশ টালিশ সব ভিজে গেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই। একখানা পাটা, শিলনোড়া, ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়নি, সব শরীর ভালো, শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার। এমন ভাবে মেরেছে, আমার ভাই তো ভারী শরীর, এই ফুলে গেছে মুখটা, রক্ত রে। মৃতের দিদির বক্তব্য আপনারা শুনলেন, গোটা ছবির বর্ণনা করলেন তিনি, এবং এই গোটা ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন তিনি, কান্নায় ভেঙে পড়েছেন তিনি। উত্তরপাড়ায় শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন, নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে খুন আবাসিকদের, এমনটাই উঠে আসছে অভিযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।